দর্শক, ব্যাটিং এর মাঝে গ্যালারির দিকে তেড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। কি হয়েছিল তখন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, রাজশাহীতে চলছে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের খেলা, যেখানে আজ বৃহস্পতিবার দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চল মুখোমুখি হয়েছে। আর এদিন খেলা চলাকালে হঠাৎ ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে যান মোহাম্মদ মিঠুন। দর্শক, তার মেজাজ যে সপ্তমে চড়েছে সেটা স্পষ্ট। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়, দক্ষিণ অঞ্চলের এই ব্যাটার মেজাজ হারিয়েছেন দর্শকদের ওপর। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে কটু মন্তব্য শুনে দালাল দালাল চিৎকার শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি মোহাম্মদ মিঠুন। দর্শক, বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিএল আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলছে দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চল। আগে ব্যাটিং পাওয়া দক্ষিণ অঞ্চলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ব্যাটিং ছেড়ে তেড়ে গেলেন গ্যালারির দিকে। গ্যালারি থেকে তখন ভেসে আসছিল দালাল দালাল চিৎকার। সীমানার ধারে গিয়ে মিঠুনকে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। দর্শকদের কাছে হয়তো তিনি জানতে চেয়েছেন কেন তাকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। কিছুক্ষণ পর মোহাম্মদ মিঠুন অবশ্য মুখে একটা হাসি ফুটিয়ে ফিরে এসেছেন উইকেটের দিকে। সর্বশেষ বিপিএলে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল মেহেদী হাসান মিরাজকেও। দর্শকদের রোশানলে যে মোহাম্মদ মিঠুন পড়েছেন তার পেছনে বিপিএলের একটি ঘটনার যোগসূত্র আছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত এক মন্তব্যের জেরে একদিন বিপিএল বন্ধ ছিল। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে বিপিএল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল লিটন মেহেদী হাসান মিরাজরা। এই ঘটনার আড়াল থেকে তামিম ইকবালের সমর্থন আছে কিনা এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল মোহাম্মদ মিঠুনকে। ওই ঘটনার পর থেকে মিঠুন ও মিরাজকে মাঠে প্রায় দর্শকদের ধুয়ো শুনতে হচ্ছে, যেটা আজ রাজশাহীতে হলো। এদিকে দক্ষিণ অঞ্চলের হয়ে ব্যাট হাতে ভালো পারফরমেন্স করেছেন মোহাম্মদ মিঠুন। উত্তর অঞ্চলের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করেছে তার দল। দক্ষিণ অঞ্চল 30.5 ওভারে 144 রানে গুটিয়ে গেছে। 79 বলে 55 রানে ইনিংস খেলে অপরাজিত ছিলেন মোহাম্মদ মিঠুন। 6 উইকেট হাতে রেখে ম্যাচটি জিতেছে উত্তর অঞ্চল।